ডিএনএ টেস্ট করার পরে ডাক্তার কম্পাসকে জানিয়ে দেয় সেনাপতি আসলে মুক্তির ছেলে নয়। ডাক্তার কম্পাসকে আলাদা করে কেবিনে ডেকে নরম গলায় বলেন, রিপোর্ট পুরোপুরি হাতে আসেনি, তবে প্রিলিমিনারি রেজাল্টে একটা বড় বিষয় ধরা পড়েছে, সেনাপতি মুক্তির ছেলে নয়। কথাটা শুনে যেন মুহূর্তের জন্য জমে যায় কম্পাস, তার মাথায় ঝড় বয়ে যায়। তাহলে এতদিন মুক্তি যে গল্পটা বলে এসেছে সেটা মিথ্যে? কিন্তু ডাক্তার সঙ্গে সঙ্গে আর একটা কথাও বলেন, এই তথ্যটা এখনই কাউকে বলবেন না, ফাইনাল রিপোর্ট আসা পর্যন্ত সাবধানে থাকুন। কম্পাস বুঝে যায় এখানে বড় কোনো খেলা চলছে। হসপিটাল থেকে বেরিয়ে আসার সময়ই সে খেয়াল করে করিডোরের শেষ মাথায় মুক্তি কারোর সঙ্গে ফোনে খুব আস্তে আস্তে কথা বলছে। কম্পাস দূর থেকে শুধু শুনতে পায়, সব ঠিকঠাক যেন হয়, নইলে সর্বনাশ হয়ে যাবে। কথাটা তার সন্দেহ আরও বাড়িয়ে দেয়, কিন্তু তখন কিছু না বলে বাড়ি ফিরে আসে সে। পরদিনই ঘটে সেই ঘটনা। মুক্তি গোপনে ডক্টরের কেবিনে গিয়ে টাকা দিয়ে ডিএনএ পাল্টানোর কথা বলে, আর কম্পাস আড়াল থেকে সব ভিডিও করে ফেলে। তবে বাড়ি ফিরে সে কাউকে কিছু জানায় না, বরং চুপচাপ নিজের ঘরে দরজা বন্ধ করে ভিডিওটা বারবার দেখে। ভিডিওর এক জায়গায় সে লক্ষ্য করে ডক্টরের টেবিলে একটা লাল ফাইল, যার উপর অন্য এক রোগীর নাম লেখা। হঠাৎ তার মনে প্রশ্ন জাগে, তাহলে কি শুধু রিপোর্ট বদলানো নয়, স্যাম্পেলও বদলানোর পরিকল্পনা? সেই রাতেই কম্পাস ফোন করে তার পুরনো বন্ধু ঋতুজাকে, যে একসময় মেডিকেল ল্যাবে ইন্টার্নশিপ করেছিল। সব খুলে বললে ঋতুজা জানায়, ডিএনএ স্যাম্পেল সাধারণত বারকোড দিয়ে সংরক্ষণ করা হয়, চাইলে বদলানো সম্ভব, তবে তার রেকর্ড কোথাও না কোথাও থেকে যায়। এটা শুনে কম্পাস নতুন প্ল্যান করে। পরদিন ভোরে সে আবার হসপিটালে যায়, কিন্তু রোগীর আত্মীয় সেজে, মুখে মাস্ক, চোখে চশমা। রিসেপশনে গিয়ে বলে সে রিপোর্ট ডেলিভারি সেকশনের লোককে খুঁজছে। সুযোগ বুঝে সে ল্যাবের পাশের করিডোরে ঢুকে পড়ে। সেখানে সে দেখে এক ওয়ার্ড বয় ফ্রিজ থেকে স্যাম্পল বক্স বের করছে। দূর থেকে মোবাইলে জুম করে কম্পাস বারকোড নাম্বারগুলো ভিডিও করে নেয়। ঠিক তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, আপনি এখানে? ঘুরে দেখে সেই ডক্টর দাঁড়িয়ে। এক মুহূর্তের জন্য ধরা পড়ে গেছে ভেবে গেলেও কম্পাস বুদ্ধি খাটায়, বলে তার এক আত্মীয়ের রিপোর্ট নাকি মিসিং। ডক্টর সন্দেহের চোখে তাকালেও কিছু বলেন না, কিন্তু কম্পাস বুঝে যায় সময় খুব কম। বাড়িতে এদিকে মুক্তি বেশ নিশ্চিন্ত, সে মনে মনে ধরে নিয়েছে সব কন্ট্রোলের মধ্যে। অখিলেশকে সে নানাভাবে ইমোশনাল করে রাখে, কখনো পুরনো স্মৃতি, কখনো সেনাপতিকে সামনে এনে। অখিলেশও দ্বিধায় ভুগতে থাকে, যদি সত্যিই ছেলেটা তার হয়। সেই সুযোগেই মুক্তি বাড়ির লোকের মনে গল্প বসিয়ে দেয়। কিন্তু খেলা ঘুরে যায় দুদিন পর। ডিএনএ রিপোর্ট আসার কথা, সবাই ড্রয়িং রুমে বসে। মুক্তির হালকা হাসি। সেনাপতি কিছুই বুঝতে না পেরে চুপচাপ, অখিলেশ টেনশনে। ঠিক তখন কম্পাস বলে, রিপোর্ট পড়ার আগে একটা ভিডিও দেখানো দরকার। সে টিভিতে মোবাইল কানেক্ট করে, চলতে থাকে সেই ভিডিও। মুক্তি ডাক্তারকে টাকা দিচ্ছে, ডিএনএ ম্যাচ করানোর কথা বলছে। মুহূর্তেই ঘরের পরিবেশ বদলে যায়, মুক্তির রং উড়ে যায়। সে চিৎকার করে বলে ভিডিও নকল, এডিট করা। কিন্তু কম্পাস থামে না, সে আর একটা ভিডিও দেখায়, ল্যাবের বারকোড নাম্বারের ক্লিপ, আর সঙ্গে ঋতুজার জোগাড় করা ল্যাব লগ কপির ছবি, যেখানে দেখা যায় সেনাপতির স্যাম্পল একবার রিপ্লেস করা হয়েছে। অখিলেশ এবার গর্জে ওঠে, মুক্তি, এতদিন তুমি কি লুকিয়েছো? মুক্তি কাঁদতে শুরু করে, বলে সে নাকি সব করেছে নিজের ছেলের ভবিষ্যতের জন্য। কিন্তু কম্পাস শান্ত গলায় বলে, সমস্যা হলো সেনাপতি তোমার ছেলে নয়। এই বলে সে ডাক্তারের আগের দিনের কথাও জানায়। ঘরে নেমে আসে নীরবতা। সেনাপতি অবাক, তাহলে আমি কার ছেলে? প্রশ্নটা যেন সবার বুক কাঁপিয়ে দেয়। ঠিক তখনই দরজায় কলিং বেল। বাইরে এক মধ্যবয়সী মহিলা, সঙ্গে এক বৃদ্ধ। তারা জানায় বহু বছর আগে এক নার্সিংহোমে বাচ্চা বদল হওয়ার সন্দেহ ছিল। সম্প্রতি পুরনো নথি ঘাঁটতে গিয়ে তারা কিছু ক্লু পেয়েছে, যেখানে সেনাপতির জন্ম তারিখ আর ট্যাগ নাম্বার মিলে যাচ্ছে তাদের হারিয়ে যাওয়া সন্তানের সঙ্গে। ঘটনা আরও জটিল হয়ে ওঠে। কম্পাস বুঝতে পারে এই রহস্য শুধু মুক্তির মিথ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে বহু বছরের গোপন সত্য লুকিয়ে আছে। মুক্তি ভেঙে পড়ে স্বীকার করে সে আসলে জানতো সেনাপতি তার নিজের সন্তান নয়, কিন্তু পরিস্থিতির চাপে তাকে নিজের ছেলে বলে বড় করেছে, কারণ আসল সন্তানের জন্মের পরই মৃত্যু হয়েছিল। গল্পের শেষে কম্পাস বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। রহস্য এখনো পুরো শেষ হয়নি, বরং শুরু। সেনাপতির আসল পরিচয় কি, নার্সিংহোমে কি ঘটেছিল, আর ডক্টর একা কাজ করছিল নাকি বড় কোনো চক্র আছে? কম্পাস মনে মনে ঠিক করে সত্যিটা সে বের করবেই, কারণ এই খেলায় শুধু সম্পর্ক নয়, বহু মানুষের জীবন জড়িয়ে আছে। এভাবেই নতুন এক অধ্যায়ের দিকে এগোয় তাদের গল্প, যেখানে প্রতিটা সত্যের পেছনে লুকিয়ে আছে আরও বড় রহস্য।